বাংলা সিনেমার ইতিহাসে কিছু সময় আছে যেগুলোকে শুধু সময় বলা যায় না, সেগুলো যেন এক একটা আবেগ, এক একটা ঢেউ। 1996 সালের শেষ দিকটা ছিল ঠিক তেমনই এক সময়। কারণ তখন পুরো ইন্ডাস্ট্রি, পুরো দর্শক সমাজ ঘুরপাক খাচ্ছিল এক নামকে ঘিরে, সালমান শাহ। তার মৃত্যুর পর যেন হঠাৎ করেই বদলে গেল সবকিছু। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই 3.5 মাসে একে একে মুক্তি পেল 4টি সিনেমা। সত্যের মৃত্যু নেই, জীবন সংসার, মায়ের অধিকার আর চাওয়া থেকে পাওয়া। অবাক করার মতো হলো সত্যি এই 4টি ছবি হয়ে যায় সুপার ডুপার হিট। এর মধ্যে প্রথম 3টি ছবি ওই বছরের সেরা 3 ব্যবসা সফল সিনেমা। আর চাওয়া থেকে পাওয়া জায়গা করে নেয় সেরা 10-এর তালিকায়। কিন্তু এই সাফল্যের পেছনে ছিল এক অদ্ভুত বাস্তবতা। দর্শক তখন শুধু সিনেমা দেখতে হলে যায়নি, তারা গেছে প্রিয় নায়ককে আরেকবার দেখার জন্য। যেন পর্দার ওপাশে এখনো তিনি আছেন, এখনো হাসছেন, এখনো প্রেম করছেন। হলগুলোর সামনে ভিড় জমেছে, মানুষ হুমড়ি খেয়ে পড়েছে একটা শেষ দেখা পাওয়ার আকুলতা নিয়ে। এই চাহিদা এতটাই বেড়ে গিয়েছিল যে হল মালিকরাও তখন সালমান শাহের ছবি চালাতে ব্যস্ত হয়ে পড়েন। তখনকার প্রিন্টের যুগে 50টির বেশি হলে একসাথে কোনো সিনেমা মুক্তি পাওয়া ছিল বিরল ঘটনা। প্রায় ঈদের ছবির জন্যই বরাদ্দ। অথচ এই 4টি ছবি 50টির বেশি হলে মুক্তি পায়। প্রতিটি হলেই টানা 4 থেকে 5 সপ্তাহ ধরে চলেছে সিনেমাগুলো। শুধু নতুন ছবি নয়, এই সময়টাতে তার পুরনো ছবিগুলো একে একে পুনঃমুক্তি পেতে থাকে। যেন পুরো ইন্ডাস্ট্রি একটা নামকে ঘিরেই আবর্তিত হচ্ছিল। এই সাফল্য যেন প্রমাণ করে মৃত্যুর পর তার জনপ্রিয়তা কতটা তুঙ্গে পৌঁছেছিল। সেই কয়েক মাসে সালমান শাহের 4টি ছবি ছাড়া আর কোনো সিনেমাই সুপারহিট হতে পারেনি। এরপর 1997 সালে ঈদ উল ফিতরে স্বামী কেন আসামি মুক্তি পেয়ে সুপারহিট হয়। আর তখনই ধীরে ধীরে বক্স অফিস আবার স্বাভাবিক ছন্দে ফিরে। এর আগ পর্যন্ত পুরো ইন্ডাস্ট্রি যেন এক অদৃশ্য শূন্যতার ভিতর দিয়ে যাচ্ছিল, যেখানে সব আলো শুধু একজনের দিকেই ছিল। 1997 সালেও থেমে থাকেনি এই ধারা। সালমান শাহ অভিনীত আরও 5টি ছবি মুক্তি পায়, সবগুলোই বড় পরিসরে। কিন্তু দর্শকের সেই আগের উন্মাদনা আর ফিরে আসেনি, কারণ ছবিগুলোর বেশিরভাগই ছিল অসম্পূর্ণ, জোড়াতালি দেওয়া। ফলে একমাত্র আনন্দ অশ্রু ছাড়া বাকি ছবিগুলো দীর্ঘ সময় টিকতে পারেনি। যদিও বড় পরিসরে মুক্তির কারণে টেবিল কালেকশনে তারা খারাপ করেনি, তবু বিচার করলে আনন্দ অশ্রুই একমাত্র হিট, বাকিগুলো ছিল গড়পড়তা। সব মিলিয়ে এই সময়টা শুধু বক্স অফিসের হিসাব না, এটা ছিল এক আবেগের বিস্ফোরণ, যেখানে একজন তারকা মৃত্যুর পরও পুরো ইন্ডাস্ট্রিকে নিজের চারপাশে ঘুরিয়েছে। পর্দায় তার উপস্থিতি তখন আর শুধু অভিনয় ছিল না, ছিল স্মৃতি, ছিল ভালোবাসা, ছিল না পাওয়া এক গভীর কষ্ট। সালমান শাহ তখন শুধু একজন নায়ক নন, তিনি হয়ে উঠেছিলেন এক অনুভূতি, যাকে হারিয়েও মানুষ ছাড়তে পারেনি।